সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে বর্তমান ফিলিস্তিন ইস্যু নিয়ে আমাদের কি করণীয়? আসলে অনেকেই আমরা বলতেছি যে এত দূরে ফিলিস্তিন, আমরা ওইখানে কিভাবে যাবো? সামরিক শক্তি নাই, কোনো কিছু নেই। আমার পক্ষ থেকে কি করার আছে? আসলে এই বিষয়গুলো নিয়ে অনেকের আমাদের মাথায় এই ঘুরপাক খাচ্ছে। আবার দেখি অনেকে আলোচনা করছেন দোকানে বসে, চা দোকানে বসে। যখন একটি পক্ষ বা আমরা যখন ময়দানে কাজ করি, তখন দেখি একটি পক্ষ বলছে যে, "এখানে বাংলাদেশে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল করে কি হবে? যেহেতু সবকিছু এখানে ঘটছে, আমরা তো কিছু করতে পারতেছি না।" তো তাদের উদ্দেশ্যে বলছি এবং সবার উদ্দেশ্যে বলছি যে, সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা আ ফিলিস্তিনিদের প্রতি বা যারা মুসলমান পৃথিবীর যে প্রান্তে অসুস্থ হোক বা আক্রান্ত হোক, আমরা তাদের জন্য কাজ করি। এখন ওই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, ১ম কথা হচ্ছে আমার আপনার অবস্থান থেকে যেহেতু ওদেরকে সামরিকভাবে সহায়তা করানোর সুযোগ নেই বা ওইখানে যাইয়া টাকা অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছি, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। কিন্তু তাদের আরেকটাই আমরা একটু সাপোর্ট দিতে পারি। তাদের যে পণ্যগুলো অর্থাৎ তেলে আবিবের বা ইসরায়েলের যে পণ্যগুলো, এই পণ্যগুলো আমরা বয়কটের মাধ্যমে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি। কেননা অ্যা এই তেলে আবিবের বা ইসরায়েলের যে পণ্যগুলো বিক্রি করে তারা ওই টাকা দিয়েই আমাদের মুসলমান ভাইদের, আমাদের ফিলিস্তিনি ভাইদের মারছে। তো এই প্রোডাক্ট গুলো কি আমরা অনেকেই জানি। আমি আপনাদের আমার ভিডিওর দেখবেন যে আমাদের বহুল ব্যবহৃত যে খাবারগুলো ধরেন কোমল পানীয়, পেপসি, কোকা-কোলা, ফান্টা, এরপরে ধরেন স্প্রাইট, 7 আপ, এরপরে আ পানির মধ্যে ধরেন একুয়াফিনা, কিনলে, এরপরে ডাব শ্যাম্পু এই জাতীয় যত ইউনিলিভার এর যত পণ্য আছে ততগুলো। এরপরে আরো অনেক আইটেম যেগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করি যেমন হুইল পাউডার, সার্ফ এক্সেল, রিন। অর্থাৎ এক কথায় ইউনিলিভার টয়লেট্রিজ এর যে প্রোডাক্ট গুলো বা যে প্রোডাক্ট গুলো আমাদের ভাইদের এই প্রোডাক্ট গুলো আমরা এই ফিলিস্তিনিদের জন্য আমরা এভয়েড করব। এগুলো এভয়েড করে আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করতে পারি। তো ইনশাআল্লাহ যারা বলছেন আমরা কি করব? আসলে আমাদের অবস্থান থেকে নিজ অবস্থান থেকে অতটুকুই করার আছে। আমরা অবশ্যই ফিলিস্তিনিদের সম্মানে বা আমাদের মুসলিম ভাইয়ের সম্মানে আমরা তাদের এই গুলি করা হয় যে যে টাকা দিয়ে তাদের জন্য এই মরণাস্ত্র কেনা হয় বা তাদেরকে উড়িয়ে দেওয়া হয়, ওই টাকা যাতে যোগান যাতে আমার পক্ষ থেকে, আমার টাকা থেকে যাতে না যায়, আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে ওই সাপোর্টটা দিব না ইনশাআল্লাহ। তো সবাই আশা করি সবাই আ ফিলিস্তিনের পাশে থাকবেন, মাজলুমের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।